এবার বাচ্চাগুলো আমরা নিজেরাই লালন পালন করব। তো এর আগে যে বাচ্চাগুলো বের হয়েছে সেগুলো আমরা সেল করে দিয়েছি। তো এই বাচ্চাগুলো যেহেতু এবারে অনেক পরিমাণে বাচ্চা ফুটেছে, তো চাইলে এবার বাচ্চাগুলো আমরা মাংস আকারে লালন পালন করব। তো এখন কিছু খাদ্য আমরা এদের দিয়ে দিতেছি যেন এরা যার ক্ষুধা পাইছে, মানে খাদ্যর যে ক্ষুধাটা সে নিবারণ করতে পারে খাদ্য খেয়ে। আর যার পানি পিপাসা পেয়েছে অবশ্যই পানি খাবে। তো শীতকালে আপনারা চাইলে এভাবে বোটিং করতে পারেন। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই চারদিক দিয়ে, মানে এই উপরে হুপারের উপর যে বা বুডার বা হুপার যেটা বলেন না কেন, উপরে আমরা পর্দা দিয়ে দিব। তো যেহেতু অল্প করে বাচ্চা, তো পর্দা দিয়ে এখানে ঘোরা যাবে। তো এই দেখেন আমরা এখন আমাদের যে শোলা বা আমরা যেটা বলি পাট পাট জাতীয় যে পাটের বা যে কোনো কিছু আপনারা দিতে পারেন উপরে দিয়ে। তো এটার উপর দিয়ে আপনার পর্দা দিতে পারেন। তো প্রথম জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই আপনারা নিচে যে লিটারটা বা কোড়াটা ব্যবহার করবেন 2 থেকে 3 ইঞ্চি উঁচু করে দেবেন। এবং শীতকালে এই বিষয়টা খেয়াল রাখবেন যে বাচ্চা প্রতি 2 ওয়াট করে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। তো আপনার যতগুলো বাচ্চা আছে ওই হিসাব করে আপনার বিদ্যুৎ ব্যবহার করবেন। তারপর আপনার চেষ্টা করবেন যে আপনার যে উপরের চারদিক দিয়ে ঢেকে দেওয়ার জন্য তো হালকা করে একদিক দিয়ে ফাঁকা রাখবেন, যাতে সেই দিক দিয়ে আপনার অক্সিজেনটা ঢুকতে পারে। তো না হলে আবার দেখা যাবে যে ভিতরে বেশি